আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়েই প্লিজ আমাদের সাথেই থাকবেন। আমাদের প্রিয় ভাইয়া আপুদের ভালোবাসায় সত্যি আমরা অনেক বেশি শিখতো। আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আছে জন্যই আজকে আমাদের চলার পথটা এত বেশি সহজ হয়ে গেছে। আমি এবং তাফসিরের আম্মু দুজনই বেশ অসুস্থ এবং এই গরমের মধ্যে অনেক হ্যাসেল সহ্য করে ভিডিও বানানোটা আমাদের পক্ষে অনেক বেশি কষ্টের হয়ে গেছে। আমার বেশ কয়েকদিন ধরে গলা বসে আছে, এ কারণে ভয়েস দিতে পারছি না। পুরনো যে ভিডিওতে সরাসরি ভয়েস দিয়ে আমি রেকর্ড করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। জানি এই ভিডিওগুলো আপনাদের কাছে খুব বেশি ভালো লাগেনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আসলে এত গরম এই অবস্থায় আমার ভয়েস যেহেতু একদম বসে গিয়েছিল, এ কারণে আসলে ভয়েস ওভার করার মতো স্কোপ ছিল না, তাই আগের রেকর্ড করা ভিডিওগুলোই আপনাদের মাঝে শেয়ার করেছি। সেদিন জুমার নামাজ পড়ার পরে এমনি হাঁটতে বের হয়েছিলাম, সেটা কিন্তু সরাসরি ভয়েস দিয়েছিলাম। আর আমার ভয়েসের অবস্থা বেশি ভালো ছিল না, তাও একটু মোটামুটি এসেছে, কিন্তু সরাসরি ভয়েস দেওয়ার মতো অবস্থা আমার ছিলও না। গলা অনেক ব্যথা হয়েছিল, তাই আর ভয়েস ওভার দিতে পারছি না। এত সমস্যা এবং এত ঝামেলার মধ্যেও আমাদের প্রিয় ভাইয়া আপুরা কিন্তু আমাদের পাশেই ছিলেন। আমাদের এই ভিডিওগুলো কিন্তু খুব বেশি ভালো হয় নাই, কিন্তু আপু ভাইয়ারা অনেক বেশি আমাদের সাপোর্ট দিয়েছেন, ভালোবেসে আমাদেরকে আগলে রেখেছেন। তো আমাদের প্রিয় ভাইয়া আপুরা আমাদের এত বেশি ভালোবাসেন, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আছে, আপনাদের কাছে বলতে পারেন আমাদের একটা আবদার। সেটা হচ্ছে, যেহেতু আমাদের চ্যানেল মনিটাইজ হয়েছে এবং অল্প অল্প করে আসলে আমরা আর্নিং করছি, যেটা দিয়ে আসলে আগামী 2 বছরেও আমরা উইথড্র করতে পারবো কিনা সন্দেহ। তো প্লিজ আপনারা যখন অ্যাড শুরু হয় প্লিজ ভিডিওর অ্যাডগুলো আপনারা ফুল ওয়াচ করে দিবেন। আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট। তো সকল জল্পনা কল্পনা শেষ করে কিন্তু রাজবাড়ী বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। আমরা অনেক বেশি আগ্রহ নিয়েছিলাম কবে মেলা শুরু হবে, আর সেই সাথে আমাদের প্রিয় ভাইয়া আপুরাও কিন্তু আমাদের সাথেই অনেক আগ্রহ নিয়েছিলেন কবে মেলা উদ্বোধন হবে, এবং সেই মেলার ভিডিও ভাইয়া আপুদের সাথে শেয়ার করব। এই তো আজকে কিন্তু মেলার উদ্বোধনী অনুষ্ঠান, আর আমি চলে এসেছি অফিস থেকে। আসলে বের হয়েছিলাম, তো ভেবেছিলাম হয়তো উদ্বোধনী অনুষ্ঠান আমি দেখতে পারবো না, কিন্তু আসলে ভাগ্য ভালো, এই তো আমি এসে উদ্বোধনী অনুষ্ঠানে জয়েন করতে পারলাম। আর এটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, আর সেই সাথে কিন্তু পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি ভালোই লাগবে। তো মেলা দেখা শুরু করার আগে একটি মজার বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে একটা কমেন্টটা কিন্তু আমাদের ভিডিও না, আসলে কমেন্টটা হচ্ছে আমাদের খুব পছন্দের একজন আপু মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন চ্যানেলের শিশির আপুর একটা ভিডিওতে কমেন্ট করেছেন। বিথি ব্লগ চ্যানেলের আমাদের আরেকটা প্রিয় আপু বিথি আপু, উনি কমেন্ট করেছেন যে শিশির আপুকে তিনি স্বপ্ন দেখেছেন এবং স্বপ্নে তিনি তানু মানু ভাইয়া আপুদের ভিডিও দেখছেন। আসলে শিশির আপুর ভিডিও দেখতে দেখতে যখন শিশির আপু এই কমেন্টটা শেয়ার করেছেন, তো এটা শোনার পর থেকে আসলে আমার অনেক বেশি হাসিও পেয়েছে, আনন্দও লেগেছে যে আসলে আমরা ইউটিউব পরিবারের সবার সাথে এত বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি যে আমাদের এখন ইউটিউব পরিবার ছাড়া আর কোনোভাবেই নিজেদেরকে ভাবা সম্ভব না। আমাদের সারা দিনের চিন্তা চেতনায় মননে কিন্তু ইউটিউবের ভাইয়া আপুদের সবসময় আমরা রাখি, আর সেই সাথে স্বপ্নেও কিন্তু ঘুমের মধ্যেও আমরা এইরকমভাবে স্বপ্ন দেখি। তো যাই হোক, জিনিসটা কিন্তু অনেক বেশি মজার, তাই না? মজার এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু আমি মেলা ঘুরে ঘুরে দেখছি। এই তো আশেপাশে বেশ কয়েকটা দোকান মারছিলাম, সেগুলোতে একটা গাছের স্টলের সামনে দিয়ে কিন্তু যাচ্ছিলাম। সেটা ছিল আমাদের বাসার পাশে যে রোজ গার্ডেন আছে, যেখান থেকে আমরা গাছ কিনি, সেই রোজ গার্ডেনেরও একটা স্টল এখানে আছে, দেখে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এখন আমি সামনের দিকে যে সাংস্কৃতিক মঞ্চ আছে সেটার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, কারণ এখানে উদ্বোধনী অনুষ্ঠানটা হচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে যে আমি জয়েন করতে পারবো সেটা আমি কখনোই স্বপ্নেও ভাবিনি যে এটাতে জয়েন করা সম্ভব, কারণ অফিস রেখে অফিস টাইমে নর্মালি তো উদ্বোধন হওয়ার কথা, এবং এই টাইমে আমি বের হতে পারবো সেটাও কখনো ভাবিনি। তো যাই হোক, অফিস শেষ করে হঠাৎ করে চলে এসেছি যে যাই, যেহেতু মেলা আজকে থেকে শুরু, একটু দেখে আসি। আর প্রিয় ভাই আপুদের তো কথা দিয়েছিলাম যে মেলার প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে যতটুকু পারি ভিডিও করব। তো আজকে যখন এসেছি, এসে কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানটা দেখতে পেলাম। আর এখানে কিন্তু এসে দেখি আমাদের প্রিয় এমপি সাহেব বক্তৃতা দিচ্ছেন।
দিচ্ছেন উনি হচ্ছেন বর্তমান রেল মন্ত্রী মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জিল্লুর হাকিম। তো ওনার কথাগুলো শুনে বেশ ভালোই লাগছিল। উনি একটা কথা বলেছিলেন যেটা অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে রেলের মধ্যে একবার একটা বাচ্চা প্রসব করা হয়েছিল। তো পরে সবাই আবদার করেছিল যে যেহেতু বাচ্চাটা রেলে হয়েছে তাই ওই বাচ্চা বড় হলে ওকে যেন মানে রেলওয়েতে চাকরি দেওয়া হয়। তো উনি হেসে হেসে বলছিলেন যে আসলে যদি তাকে চাকরি দেওয়া হয় তাহলে কিন্তু সবাই ট্রেনের মধ্যেই বাচ্চা প্রসব করবে এবং তখন কিন্তু রেলেতে আর চাকরি দেওয়ার মতো এত স্কোপ থাকবেও না। তো জিনিসটা কিন্তু শুনে অনেক বেশি হাসি পাচ্ছিল। আরেকটি কমেন্ট পড়তে ইচ্ছে করছে খুব। বরিশাল্লা ব্লগার চ্যানেলের আপু কমেন্ট করেছেন, দেখছি ভাইয়া ও আপু ভিডিওটা। আচ্ছা একটা কথা বলি, আমি যখন কমেন্ট করি তখন বুঝতেই পারি না যে ভাইয়া লিখবো না আপু লিখবো। একদিন জানাবা তো কমেন্ট কে পড়ে ভাইয়া না আপু। যদি ভাইয়া নাম লিখি আপু রাগ করবে, আপুর নাম লিখি তাহলে ভাইয়া রাগ করবে, বলো তো কি করি। আসলে এই কমেন্টটা পড়ার পরে সত্যি আমার অনেক বেশি মজা লেগেছে, আর এটা আমি তাপসির আম্মুর সাথেও শেয়ার করেছি। আমরা দুজনে কমেন্টটা পড়ে অনেক বেশি হেসেছি, আসলেই অনেক মজা লেগেছে। তো আপু আপনাকে বলি, আসলে আমরা দুজন মিলেই ভয়েস দেই, আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়েছি, তারপরেও ভিডিওতে আবার বলছি। আসলে আমরা দুজন মিলে যেরকম ভিডিও বানাই ঠিক তেমনই দুজন মিলেই এখন ভিউ দেই, দুজন মিলেই কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেই। সুন্দর সুন্দর কমেন্ট আমরা স্ক্রিনশট দিয়ে রাখি আর কমেন্ট নিয়ে দুজন আলোচনাও করি। আমরা আসলে দুজন দুজনের হাতে হাত রেখে এই পথে যাত্রা শুরু করেছি আপু। এই রিপ্লাই কিন্তু আমি দিয়েছিলাম আপু, তবে আমাদের দুজনের মনের কথা কিন্তু একই আপু। আর এখন এমন হয়েছে আপু, ভাইয়া আপুদের ভালোবাসায় আমি অনেক ব্যস্ত থাকার পরেও কিন্তু চেষ্টা করি ভাইয়া আপুদের ভিডিওগুলো দেখার, আবার ভাইয়া আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার, আর আমিও চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। একটা সময় আমি সময় পেতাম না, কিন্তু এখন আমি শত ব্যস্ততার মধ্যেও এগুলো সময় বের করে করার চেষ্টা করি। আর তাপসিরের আম্মু তো সবসময় সবার ভিডিও দেখে, সবার ভিডিওতে কমেন্ট করে, আর সেই সাথে আমাদের ভিডিওতে যেসব ভাইয়া আপুরা কমেন্ট করেন তাদেরকেও অনেক সুন্দর করে তাপসিরের আম্মু রিপ্লাই দেয়। হয়তো অনেক সময় আমরা ব্যস্ত থাকি, তাই অ্যাটলিস্ট লাভ রিয়াক্টটা দিতে কিন্তু ভুলি না। আর এই তো আপনাদের সাথে করে কিন্তু মেলা ঘুরতেছি, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই রাইডগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, ট্রেনটার সামনের অংশটা অনেক বেশি সুন্দর। বাচ্চারা কিন্তু দেখলেই এই ট্রেনটাতে ওঠার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবে। তো ট্রেনটা দেখার পরেই কিন্তু এপাশে এসেছি জাম্পিং যে সেগমেন্টটা আছে এখানে কিন্তু বাচ্চারা উঠে লাফালাফি করছিল, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। এটার পাশেই কিন্তু রাউন্ড একটা দোলনা ছিল, আর তার পাশে বাচ্চাদের আরে একটা ঘোড়া বিভিন্ন পানির শেফে তার উপরে উঠে কিন্তু আর একটা রাইড ছিল, ওটাও কিন্তু বেশ চমৎকার। আর এই রাইডটা কিন্তু মেলার এখন সবচেয়ে বড় আকর্ষণ। এই রাইডটাতে ওঠার জন্য মানুষজন খুব বেশি আগ্রহ নিয়ে আসে এবং খুব বেশি এক্সাইটেড। এই রাইডটা আমি যখন ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম বেড়াতে, তাপসিরের আম্মু আমার সাথে ছিল। তো এই রাইডটার নাম ছিল সান্তা মারিয়া, এবং এই রাইডটাতে চড়ে কিন্তু আমাদের অনেক বেশি ভয় লেগেছিল এবং আমি অনেক বেশি এনজয় করেছিলাম, তবে তাপসিরের আম্মু বেশি ভয় পেয়ে গিয়েছিল। তো সেই দিনের কথা কিন্তু আজকে মনে পড়ে গেল। তো আমি কিন্তু বলেছি এই রাইডটাতে আমি চড়বো, যখন তাপসিরের আম্মু আসে ওদেরকে নিয়ে, বা ওরা না উঠলেও আমি রাইডটাতে চড়বো। যেহেতু আজকে মেলার প্রথম দিন, তাই কিন্তু মেলার কেনাকাটাটা খুব বেশি জমে ওঠেনি, আর দর্শনার্থীও খুব বেশি হয়নি। যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান, আজকে বিশেষ অতিথি বেশি এসেছেন, সেই সাথে অনেকে ঘুরতে এসেছেন, এ কারণে কিন্তু কেনাকাটাটা ওরকমভাবে হচ্ছে না। তবে জিনিসপত্র কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই উঠেছে। দোকানে দোকানে মাশাআল্লাহ অনেক রং বেরঙের জিনিসপত্র, হরেক রকম জিনিসের মাঝে কিন্তু হারিয়ে যেতে খুব বেশি ইচ্ছে করছে। আর বিশেষ করে বাচ্চাদের খেলনা, মেয়েদের কসমেটিক্স, চুড়ি, অর্নামেন্টস, গহনা, মানে অনেক কিছুতে কিন্তু ভরপুর মেলা, মানে এগুলো কিন্তু থাকবেই। আর মানে মেলাতে কিন্তু মেয়েদের জিনিসপত্রই সবচেয়ে বেশি থাকে। আর আমি আশা করি প্রিয় ভাইয়া আপুরা এই অংশগুলো দেখে কিন্তু অনেক বেশি খুশি হবেন। আর এখানে কিন্তু খাবার আইটেমও আছে, এই পাশে কিন্তু ড্রাই ফ্রুট টাইপের অনেকগুলো আইটেম আছে। আর ওনারা বলতেছিল এখানে সর্বনিম্ন 50 টাকার জিনিস আছে, আর তারপরে অনেক বেশি আছে। তো এখানে ড্রাই ফ্রুটগুলো, বিভিন্ন মিষ্টান্ন, চকলেটস, আচার, এগুলো দেখে কিন্তু জিভে জল চলে আসছিল। আর এতগুলো ফুড একসাথে আসলে অন্যরকম লাগছিল। এই দোকানের এই লেখাটা দেখে কিন্তু আমার অনেক বেশি মজা লেগেছে, হাসিও পাচ্ছিল। কারাকারি অফার, আসলে এমন কি অফার দিয়েছে যে কেনার জন্য সবাই কারাকারি শুরু করবে।
আর দোকানে গিয়ে কেনার জন্য কাড়াকাড়ি করবে, এটাই কিন্তু একটা অন্যরকম মজার একটা বিষয়। মেলাতে হরেক রকম জিনিসপত্রের দোকান থাকবে, এটাই স্বাভাবিক। এ পাশে কিন্তু কসমেটিক্স, খেলনা অনেক কিছু দেখে আসলাম। আর এই পাশে কিন্তু কাপড়ের দোকানও আছে, এখানে অনেক ভেরিয়েশনের কাপড় চোপড় আছে, 3 পিস আছে, হিজাব আছে, আরও অনেক কিছু আছে। আর এটার পাশেই কিন্তু একটা ইলেকট্রনিক্সের দোকান আছে। আর এই দোকানে কিন্তু সবচেয়ে বেশি ভিড়, সবগুলো দোকানের মধ্যে এই দোকানটাতে অতি ভিড়, কারণ এখানে অনেক রকম অফার চলছে আর সবাই উদগ্রীব হয়ে এখানে এসে অফারগুলো দেখছেন আর জিনিসপত্র কেনাকাটা করছেন। মেলা কিন্তু এই ইলেকট্রনিক্সের দোকানেই এসেই জমে গেছে, মানে মেলার অর্ধেক মানুষ বলা চলে এই দোকানে এসেছেন আর বাকি অর্ধেক অন্য দোকানে গেছেন। তো জিনিসটা কিন্তু অনেক বেশি মজার, তাই না? আর এই পাশটাতে কিন্তু বাচ্চাদের অংশ, এখানে এই যে বেবি কিংডম, এটার উপরে উঠে বাচ্চারা কিন্তু স্লিপারের মতো এখান থেকে নিচে নামতে পারবে, মানে অনেক একটা আনন্দদায়ক একটা রাইড বলা চলে। মানে এটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য, বাচ্চারা এই অংশটাতে কিন্তু অনেক বেশি মজা করতে পারবে। আর এখানে একটা বড় উঁচুতে মানে ঘুরে ঘুরে নাগরদোলা আছে, এটাও কিন্তু বেশ মানে সুন্দর। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের ফর্মালিটি শেষ করে সবাই কিন্তু আতশবাজি দেখার জন্য এপাশে চলে এসেছে, এখন আতশবাজি শুরু হবে। আর আমাদের যে প্রধান অতিথি আছেন তার সাথে যে আরো বিশেষ অতিথি আছেন তারা সবাই এপাশে এসে চেয়ারে বসে আতশবাজি উপভোগ করবেন। আর সেই সাথে এখানে যে বিপুল পরিমাণ জনগণ আছে সবাই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, সবাই মিলে আতশবাজি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে। আশা করি আমাদের প্রিয় ভাইয়া আপুরাও এই আতশবাজি অনেক বেশি এনজয় করবেন। তো চলুন সবাই মিলে আতশবাজি এনজয় করি। এগুলো বেশি ভালো হলো না। বড়টা হবে ভালো, এই বড়টা নিচে থেকে ক্যামেরা ধরবো। কি হলো বড়টা কিচ্ছু আতশবাজি করার সময় কিন্তু অনেক একটা মজার একটা বিষয় আমি খেয়াল করেছিলাম, আর জিনিসটা ভেবে কিন্তু আমার সত্যি অনেক বেশি হাসিও পেয়েছিল। প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, সবাই ছবি তুলছে অথবা ভিডিও করছে, আসলে ম্যাক্সিমাম মানুষজন ভিডিও করছে। আর আমি ভাবছিলাম এখানে হয়তো অনেকজন ব্লগার আছে যারা ব্লগ ভিডিও বানায় বা ভিডিও তাদের ইউটিউবে চ্যানেল আছে বা ফেসবুকে দেবে, আর এরা কিন্তু এভাবে ভিডিও করে সেটাই কিন্তু ইউটিউবে ব্লগে দেবে। তো আমি ভাবছিলাম যে হয়তো দেখা যাবে যে আমার ব্লগে অনেকেরই ভিডিও থাকবে বা আমিও কারোর না কারোর ব্লগে থাকবো। তো জিনিসটা ভেবে কিন্তু আমার বেশ মজাই লাগছিল। আর এখন যেভাবে ব্লগিং হচ্ছে আসলে এরকমটা কিন্তু হওয়াটাও অস্বাভাবিক না, তাই না? আতশবাজি শেষে উদ্বোধনী অনুষ্ঠানের সকল জনগণ এবং অতিথি কিন্তু মেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এতক্ষণে কিন্তু মেলায় মনে হচ্ছে যে মেলা মেলা অবস্থা এবং জনগণের ভিড় বোঝা যাচ্ছে। আমাদের সবার প্রিয় আইভি সিম্পল লাইফস্টাইল চ্যানেল থেকে প্রিয় আইভি আপু লিখেছেন, মাশাআল্লাহ, নেত্রকোনা থেকে রাজবাড়ী মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আসলেই কিন্তু তাই, ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু আমাদের নিজেদের আশেপাশে বা নিজেদের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস, সুন্দর সুন্দর কর্ম এভাবে তুলে ধরতে পারি যেন সবার কাছে পৌঁছে যায়। এটা কিন্তু অবশ্যই ভালো একটা দিক। তো ইউটিউব ব্লগিংটা আসলে কিন্তু যথেষ্ট ভালো একটা প্ল্যাটফর্ম, এটাকে খারাপভাবে নেওয়ার কিছু নেই, তাই না? আইরিন লাইফস্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলের প্রিয় আইরিন আপু এবং আতিফা আতিকা ব্লগ চ্যানেলের আপুরা কিন্তু মেলার প্রস্তুতির প্রশংসা করেছেন। সেই সাথে দুজনই বলেছেন গরমের মধ্যে সবাইকে সাবধানে থাকতে, তা না হলে সবাই অসুস্থ হয়ে যাবে।
ঠিক বলেছেন আপু, আসলে যে গরম পড়েছে এমনিই তো মানুষজনের জীবন নাজেহাল অবস্থা, আর মেলাতে কিন্তু গরম আরও বেশি লাগে। তাই অবশ্যই সবারই সাবধানে মেলাতে আসা বা বাইরে থাকা উচিত। আর এত গরমের মধ্যে আমাদের প্রত্যেকেরই কিন্তু সাথে পানি রাখা উচিত। আর যারা বাইরে যায় অবশ্যই ছাতা রাখবো। আর যে পরিমাণ হিট দিন দিন বেড়ে যাচ্ছে, আর ইদানিং কিন্তু হিট স্ট্রোকের পরিমাণটাও বেড়ে যাচ্ছে, তাই অবশ্যই আমরা সাবধানে থাকবো। যে যেখানেই থাকি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, এই দোয়াই করি। মেলার সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে হরেক রং বেরঙের আলোর পানির ফোয়ারা। এটি কিন্তু দেখে অনেক বেশি ভালো লাগছিল। মেলা উদ্বোধনী অনুষ্ঠানের শেষে আতশবাজির শেষেই কিন্তু এরকমভাবে হরেক রকম আলোর পানির ফোয়ারা প্রদর্শন করা হয়েছে এবং এরকম সুন্দরভাবে দেখানো হলো, যেটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। গানের তালে তালে আমি কিন্তু অনেক বেশি এনজয় করেছি এই পানির ফোয়ারাটা। ডালিয়া ব্লগ চ্যানেলের আমাদের প্রিয় ডালিয়া আপু লিখেছেন, মেলার প্রস্তুতি চলছে, ফুল ওয়াশ করলাম। আপু আপনিও গ্রামের ভিডিও একটু শেয়ার করবেন, দেখতে ভালো লাগে গ্রামের ভিডিও। তো এই কমেন্টটা পড়ার পরে আমি কিন্তু আপনার আপুকে স্ক্রিনশট নিয়ে মেসেঞ্জারে পাঠিয়েছিলাম, যেহেতু তাপসিরের আম্মু এবং আমি এখন দুজন দুই জায়গায় আছি। আসলে ঈদের পরে তাপসিরের আম্মুকে তাপসিরের নানু বাড়িতে কয়দিনের জন্য রেখে এসেছি। তাপসিরকে নিয়ে ওর অনেক বেশি কষ্ট হয়ে যায়, আর এই কারণেই নানু বাড়িতে থাকলে কিন্তু তাপসিরও বেশ ভালো থাকে, তাই রেখে এসেছি। তো যাই হোক, এই কমেন্টটা যখন আমি স্ক্রিনশট নিয়ে তাপসিরের আম্মুকে পাঠিয়েছিলাম, ও আসলে এত ঝামেলার মধ্যে আছে যে ভিডিও বানাতেই পারছে না। তো এটা দেখার পরে কিন্তু ও গত যে ভিডিওটা বানিয়েছিল পিটুনিয়া গাছের, মানে মায়ের রাজরানী, তো সেই ভিডিওটা কিন্তু এই কমেন্টটা দেখার সাথে সাথেই সে ওই ভিডিওটা বানিয়েছে এক রাতের মধ্যে। তো আসলে ভাইয়া আপুদের এরকম ভালোবাসা পেলে কিন্তু কাজ করার আগ্রহটা অনেক বহুগুণ বেড়ে যায়। এরপরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর এই যে সাংস্কৃতিক মঞ্চের দিকে চলে এসেছি, আর সুন্দর সুন্দর গান পরিবেশন হয়েছিল, সে গানগুলোই দেখছিলাম। তো গানগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন কিন্তু কিছু ফক গান হচ্ছিল, তো সেগুলো শুনতে বেশ ভালোই লাগছিল। আর এর পরবর্তীতে কিন্তু অনেক সুন্দর এবং ঝাঁকানাকা গানও পরিবেশন হয়েছে, যেগুলো আমার বাসা থেকেই শোনা যাচ্ছিল। তো আমি ততক্ষণ পর্যন্ত থাকিনি, মেলা থেকে চলে গিয়েছিলাম। রেডিও ক্যাফে অ্যাকোস্টিক চ্যানেল থেকে কমেন্ট করেছেন, ইউ হ্যাভ গিভেন আস কমফোর্টেবল অ্যান্ড মিনিংফুল মোমেন্টস, উই হোপ ইউ ফিল হ্যাপি ইন দিস মোমেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার ফর দিস লাভলি কমেন্ট। উম্মে রুমান চ্যানেল থেকে রুমান আপু সুন্দর একটি কমেন্ট করেছেন, লিখেছেন, আপনার ঠান্ডা লেগেছে, অনেক অনেক দোয়া রইল, সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, এত সুন্দর করে আমার জন্য দোয়া করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় এবং আমাদের প্রিয় ভাইয়া আপু সহ আরও সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। আর এই তো মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, আর এখন এই তো মেলা থেকে বেরও হয়ে যাব। আমাদের বিশেষ অতিথি সহ আরও সবাই মেলা থেকে বের হয়ে যাচ্ছেন, তো তাদের সাথে আমিও বের হয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু গেটের উপরে অনেক সুন্দর করে ধন্যবাদ লেখা ছিল, যেটা দেখে কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে। মেলায় আসার পরে যাওয়ার সময় দর্শনার্থীদের ধন্যবাদ জানিয়ে এভাবে গেটের উপরে লেখা হয়েছে, যেটা আসলে একটু অন্যরকম লেগেছে আমার কাছে। আমাদের প্রিয় ভাইয়া আপুরা আমাদেরকে ভালোবেসে অনেক বেশি সাপোর্ট করে আমাদের পাশে থাকেন, এটা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে বোঝানো সম্ভব না। আমরা অনেক অনেক বেশি থ্যাঙ্কসফুল আপনাদের সবার প্রতি। আর একটা ভিডিওতে আসলে এতগুলো কমেন্ট পড়া সম্ভব না, তার জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওর শেষ প্রান্তে এসে আবার সবাইকে মনে করে দিচ্ছি সেই পুরনো কথাটা, প্লিজ যারা এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ একটি লাইক দেবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশনের অল অপশনটা দিয়ে রাখবেন, তাহলে আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই গরমে সবাই সাবধানে থাকবেন, নিজের এবং প্রিয়জনের যত্ন নেবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।